আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি বলে দেন, যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে হয় তাহলে যেন আপনি রাসূলকে ভালোবাসেন। অর্থাৎ যদি কোনো বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চায় তাহলে সে রাসূলকে ভালোবাসতে হবে। রাসূলকে ভালোবাসা মানে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মুবারকের ভিতরে ফরমান, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের সন্তান, তোমাদের পিতামাতা, স্ত্রী এবং আত্মীয় স্বজন থেকে আমার রাসূলের ভালোবাসা তোমাদের কাছে বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না। অর্থাৎ পরিপূর্ণ মুমিন দাবি করার আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা পরিপূর্ণরূপে পেতে হবে, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণরূপে ভালোবাসতে হবে। কেউ যদি বলে রাসূলকে ভালোবাসি না, তাহলে তার ঈমান থাকবে না। রাসূলকে ভালোবাসতেই হবে। আর আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসা তখনই হবে যখন কোনো বান্দা রাসূলকে ভালোবাসবে। রাসূলের ভালোবাসা তখনই বহিঃপ্রকাশ হবে যখন আমরা সুন্নাতের পাবন্দি করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের ভিতরে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার উম্মতের ভিতরে যারা আমার সুন্নাতকে ভালোবাসবে তারা আমি নবীকে ভালোবাসবে, আর যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসবে সে কাল কিয়ামতের ময়দানে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। অর্থাৎ যদি কোনো ব্যক্তি রাসূলের সুন্নাতকে ভালোবাসে তাহলে রাসূলকে ভালোবাসা হবে, আর যদি রাসূলের সুন্নাতকে কেউ ভালো না বাসে তাহলে রাসূলকে ভালোবাসা হবে না। সুন্নাত ছাড়া রাসূলের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটে না। সুন্নাতের অবশ্যই পাবন্দি করতে হবে, সুন্নাতকে মানতে হবে। আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে সুন্নাতের পাবন্দি করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের ভিতরে বলেন, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। অর্থাৎ যে ব্যক্তি রাসূলের সুন্নাত থেকে বিমুখতা প্রকাশ করে, রাসূলের সুন্নাত আদায় করার সামর্থ্য থাকা সত্ত্বেও রাসূলের সুন্নাতগুলোকে আদায় করে না, সে ব্যক্তি রাসূলের উম্মত না। রাসূলের সুন্নাতের পাবন্দি করতে হবে। রাসূলের সুন্নাতের পাবন্দি করা ছাড়া বা বিনা কারণে রাসূলের সুন্নাতকে ছেড়ে দিলে রাসূলের উম্মত হওয়া যাবে না। রাসূলের সুন্নাত এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। প্রত্যেকটি ক্ষেত্রে যদি আমরা সুন্নাতের পাবন্দি করি তাহলে আমাদের জীবনে সফলতা নেমে আসবে। কারণ সুন্নাতের ভিতরে রয়েছে বৈজ্ঞানিক অনেক তথ্য। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথাকথিত কোনো বিজ্ঞানীদের সমান ছিলেন না, তারপরও লক্ষ কোটি কোটি বিজ্ঞানীদের আইডল হচ্ছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি বই বের হয়েছে, যেই বইয়ের নাম হচ্ছে দ্য 100। একজন খ্রিস্টান লেখক বইটি লিখেছে। তো তিনি 100 মনীষীর জীবনী তার ওই বইতে নিয়ে আসছে, খ্রিস্টান ধর্ম থেকে, ইহুদি ধর্ম থেকে,
হিন্দু ধর্ম থেকে, বৌদ্ধ ধর্ম থেকে এবং অন্যান্য ধর্ম থেকে এবং মুসলিম ধর্ম থেকেও ভালো ভালো উল্লেখযোগ্য মনীষীদের জীবনী তিনি তার কিতাবে উল্লেখ করেছেন, তাদের জীবনী তার কিতাবে নিয়ে আসছেন। কিন্তু এতটা সত্ত্বেও হাজার হাজার মনীষীদের জীবন নিয়ে গবেষণা করার পর তিনি 100 মনীষীদের জীবনী তার কিতাবে লিখেছেন এবং তার কিতাবের শুরুতেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী তিনি তার কিতাবে দিয়েছেন। সুবহানাল্লাহ। মাইকেল দ্য হার্টকে প্রশ্ন করা হলো, ও মাইকেল দ্য হার্ট, তুমি তো খ্রিস্টান, তোমার খ্রিস্টান ধর্মের ভিতরে লক্ষ কোটি মনীষী রয়েছে, তুমি তাদের জীবনী তোমার কিতাবের শুরুতে না এনে তুমি কেন মুসলমানদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে তোমার কিতাবের শুরুতে আনলে? মাইকেল দ্য হার্ট বলে, ও ভাই, আমার ধর্মের ভিতরে লক্ষ লক্ষ কোটি মনীষী রয়েছে, হাজার হাজার ধর্মপাত্রী রয়েছে, ধর্মগুরু রয়েছে, ভালো ভালো লোক রয়েছে। আমি দ্য 100 কিতাব লিখতে গিয়ে হাজার হাজার কিতাব মোতালা করেছি, হাজার হাজার মানুষের জীবনী আমি পড়েছি, রাত নাই দিন নাই, সারাদিন আমি মানুষের জীবনী নিয়ে গবেষণা করেছি। তবে লক্ষ হাজার হাজার মানুষের জীবনী পড়ার পরে, জীবনী অনুধাবন করার পরে আমি যা বুঝলাম, যা জানতে পারলাম, এই পৃথিবীতে মানুষের সূচনা লগ্ন থেকে এই পর্যন্ত পৃথিবীতে যত মানুষ দুনিয়াতে পদার্পণ করেছে, দুনিয়াতে আসছে, তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। মাইকেল দ্য হার্ট বলতেছে, যত জীবনী আমি পড়েছি না কেন, সমস্ত মানুষের জীবনী পড়ে যা বুঝলাম, প্রত্যেক মানুষের জীবনীতে কিছু না কিছু খুঁটিনাটি দোষ ত্রুটি রয়েছে, কিন্তু একজন ব্যক্তি রয়েছেন যার জীবনে কোনো খুঁটিনাটি নাই, যার জীবনে কোনো দোষ নাই, যার আদর্শ অন্যরকম আদর্শ, যার আদর্শ কোরআনের আদর্শ। তিনি ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ মানব এবং মানবদের মুক্তির দিশারি, মানবতার আইডল। তো মাইকেল দ্য হার্টের কিতাবের ভিতরে তিনি প্রথমে নিয়ে আসছেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী অনেক সুন্দর, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনেক সুন্দর, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহ্যিক ব্যবহার এবং বাহ্যিক চলাফেরা সকল কিছুকেই সুন্নাত বলা হয়। সেই সুন্নাতের যদি আমরা পাবন্দি করি তাহলে অবশ্যই অবশ্যই আমাদের জীবনে সফলতা বয়ে আনবে। আজকের সমাজে শান্তি নাই, রাষ্ট্রে শান্তি নাই, ঘরে শান্তি নাই, কোথাও শান্তি নাই। এই শান্তি না থাকার কারণ হচ্ছে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের আইডল মানি না। আমরা মুখে বলি যে রাসূলকে আমরা মানি, কিন্তু কাজে আমরা মানি না। রাসূলকে সমাজের সর্বস্ত ক্ষেত্রে রাসূলের আদর্শকে যদি বাস্তবায়ন করা যায় তাহলে সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে শান্তি বয়ে আসবে ইনশাআল্লাহ। আজকে আমরা কি দেখতেছি? আজকে আমরা দেখতেছি স্বাধীনতার পরে যেই সংসদে যেই সংবিধান লেখা হয়েছিল, সেই সংবিধানে এতদিন রাষ্ট্র পরিচালনা হয়েছে, আবার এখন সংবিধান পরিবর্তন করার কথা হচ্ছে এবং বিভিন্ন লোক বিভিন্ন রকম প্রবন্ধ দিচ্ছে যে এটা সংবিধানে যুক্ত হতে পারে, আবার কেউ দিচ্ছে এটা সংবিধানে যুক্ত হতে পারে, আবার কেউ বলতেছে এটা সংবিধানে যুক্ত হতে পারে, কেউ বলছে ধর্মনিরপেক্ষ মতবাদ থাকুক, কেউ বলছে গণতন্ত্র থাকুক, কেউ বলছে সমাজতন্ত্র থাকুক, কেউ বলছে জাতীয়তাবাদ থাকুক। তো যত বাদে আনুক না কেন, মানব রচিত কোনো সংবিধান দ্বারা সমাজে শান্তি বয়ে আনবে না, যার প্রতিফলন আমরা বিগত 50 বছরে দেখেছি। মানব রচিত সংবিধান দিয়ে যারা এই রাষ্ট্র পরিচালনা করেছে তারাই ফ্যাসিস্টে রূপান্তরিত হয়েছে, তারাই মানুষের উপরে জুলুম নির্যাতনের শিকার, মানুষকে জুলুম নির্যাতনের শিকার করেছে। অতএব যদি কোরআনকে রাষ্ট্রীয় সংবিধান বানা হয় তাহলে সমাজের কোথাও অন্যায় হবে না,
কোথাও ব্যভিচার হবে না, প্রত্যেকটি ক্ষেত্রেই শান্তি বয়ে আসবে ইনশাআল্লাহ। তো যেই কথা বলতেছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হলে রাসূলের সুন্নাতকে ভালোবাসতে হবে, রাসূলের সুন্নাতের পাবন্দি করতে হবে। সমাজের সর্বস্ত ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে রাসূলের সুন্নাতকে বাস্তবায়ন করতে হবে, রাসূলের সুন্নাতের অনুসরণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের ভিতরে রয়েছে মিসওয়াক। মিসওয়াক ব্যবহার করার অনেক ফজিলত রয়েছে। মিসওয়াক ব্যবহার করার দ্বারা দাঁত মজবুত হয় এবং পরিষ্কার হয়, পরিচ্ছন্ন থাকে। আমরা সাধারণত ব্রাশ করে থাকি, ব্রাশ দ্বারা দাঁত যতটা পরিষ্কার হয়, পরিচ্ছন্ন হয়, তার চেয়েও মেসওয়াক দিয়ে যদি ব্রাশ করা হয়, মেসওয়াক দিয়ে যদি মেসওয়াক করা হয়, তাহলে এই মেসওয়াক করার কারণে দাঁত পরিষ্কার হয়, চকচক করে এবং দাঁত মজবুত হয়ে যায়। অথচ আমরা মেসওয়াকের খোঁজখবর রাখি না। এই মেসওয়াকের কারণে সাহাবীরা একটা যুদ্ধেতে বিনা যুদ্ধ করেই তারা বিজয় অর্জন করে ফেলেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে প্রত্যেক জায়গায় পাবন্দি করতে হবে, তাহলেই রাসূলকে ভালোবাসতে হবে। রাসূলকে ভালোবাসা মানে এই নয় যে সময়ে সময়ে রাসূলকে ভালোবাসে বলে সিন্নি খাওয়া বা খাবারের শেষে রাসূলের সুন্নাতকে, যে মিষ্টি খাওয়া সুন্নাত, এই সুন্নাতের আমল করা, বাকি সুন্নাতগুলোকে লাথি মারা, এটা রাসূলকে ভালোবাসা নয়। রাসূলকে ভালোবাসতে হলে রাসূলের প্রত্যেকটা সুন্নাতকে আদায় করতে হবে। রাসূলের সুন্নাতের মধ্যে দাড়ি রয়েছে, দাড়ি রাখতে হবে। দাড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, খালিফুল মুশরিকিনা ওয়াহফিরুল লুহা ওয়া আওফিরুশ শাওয়া, যে তোমরা মুশরিকদের বিরোধিতায় দাড়িকে লম্বা করো এবং মোষকে খাটো করো। কারণ দাড়ি এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, আমাদের দাড়ি রাখতে হবে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি যে সুন্নাতগুলো আছে, ঢিলা কুলুপ ব্যবহার করা, এগুলোও করতে হবে। সমাজের প্রত্যেকটি ক্ষেত্রে, প্রত্যেকটি জায়গায় রাসূলকে ভালোবাসতে হবে, রাসূলের সুন্নাতগুলোকে আদায় করতে হবে, তাহলেই আল্লাহকে ভালোবাসতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি আমি আল্লাহকে ভালোবাসতে হয় তাহলে নবীকে ভালোবাসতে হবে, আর নবীকে ভালোবাসার দ্বারাই আল্লাহর ভালোবাসা অর্জিত হবে। আর নবীকে বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, যে তোমাদের সন্তান এবং স্ত্রী, পিতামাতা থেকেও আমি রাসূলের ভালোবাসা তোমাদের কাছে বেশি হতে হবে। যদি আমি রাসূলের ভালোবাসা তোমাদের কাছে বেশি হয়, তখনই তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবা, তখনই তোমরা মুমিন হতে পারবা। রাসূলের ভালোবাসা ঘটিয়ে গেছেন সাহাবায়ে কেরাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাবেন 6 মাস আগে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে দিয়েছেন, হে আবু বকর, আল্লাহ তাআলার পক্ষ থেকে মেরাজের হুকুম আসতে পারে, আল্লাহ তাআলার পক্ষ থেকে হিজরতের হুকুম আসতে পারে। যদি হিজরতের হুকুম আসে তাহলে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর সঙ্গী হিসেবে বা আমার সাথী হিসেবে তুমি আবু বকর থাকবা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন হিজরতের জন্য রওনা হলেন, যেদিন রওনা হলেন, তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় গিয়ে দরজায় নক করছেন। আবু বকর অপর পাশ থেকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। রাত অনেক গভীর। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল জিজ্ঞাসা করছেন, হে আবু বকর, তুমি কি ঘুমাও নাই? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিন থেকে বলছেন আমাকে নিয়ে হিজরতে যাবেন, সেই দিন থেকে আমি আবু বকর কখনো ঘুমাই নাই। সব সময় আমার পিঠে দরজার কোণায় ঘেঁষে আমি দাঁড়িয়ে থাকতাম। কেন আবু বকর, তুমি এভাবে কেন দাঁড়িয়ে থাকতে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে ইয়া রাসূলুল্লাহ, আপনি হচ্ছেন আমার আইডল, আমি আপনাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। আপনি যদি রাতে এসে আমার দরজায় নক করেন আর আমি আবু বকর ঘুমিয়ে থাকি, আপনার ডাকে সাড়া না দিতে পারি, আপনি যদি কষ্ট পান,
তাহলে আমি আবু বকর শেষ। এই জন্য নিজের ঘুমকে বিসর্জন দিয়ে হলেও আমি আপনার কাছে নিজের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাই। সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজে আমরা নবীজিকে ভালোবাসি, মুখে মুখে বলি, কাজে ভালোবাসার প্রমাণ আমরা দিতে পারি না। কিছু লোক রাসূলকে ভালোবাসে সারাদিন মুখে বলতে বলতে সেমরি বের করে ফেলে, কিন্তু সময় আসলে রাসূলের ভালোবাসা তারা প্রকাশ করতে পারে না। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ফ্রান্সে ব্যঙ্গ করা হয়েছে, তখন তাদের মাঠে ময়দানে পাওয়া যায় না, তখন তাদের প্রতিবাদে পাওয়া যায় না, তারা গর্তের ভিতরে লুকিয়ে থাকে। যখন বাংলাদেশে কোনো নাস্তিক মুসলমানদের বিরুদ্ধে কথা বলে, মুসলমানদের আইডল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কথা বলে, তখন তাদের কোথাও পাওয়া যায় না, তখনও তারা গর্তের ভিতরে লুকিয়ে থাকে। যখন আমার নবীকে কেউ বকা দেয়, তখনও তাদের পাওয়া যায় না, তখনও তারা গর্তের ভিতরে লুকিয়ে থাকে। যখন আসাদ নূর নবীকে নিয়ে কটূক্তি করে, তখনও তাদের পাওয়া যায় না, গর্তের ভিতরে লুকিয়ে থাকে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাব্বা নবিয়্যান ফাকতুলু, जो शख्स हमारे रसूल के बारे में बात कहेंगे उसके गर्दन को काट कर जमी में दफन कर दो। যে ব্যক্তি আমার রাসূলকে গালি দিবে, আমার রাসূলকে নিয়ে কথা বলবে, ওই ব্যক্তির গলা কেটে ফেলো, ওই ব্যক্তিকে হত্যা করে ফেলো। অথচ আমরা নবীকে ভালোবাসি বলে প্রকাশ করি, খাবারের শেষে মিষ্টি খাওয়া সুন্নাত, মিষ্টি খুঁজি। অথচ যখন রাসূলকে গালি দেওয়া হয়, তখন আমরা কোনো আন্দোলনে যাই না, তখন এটার প্রতিবাদও করি না। এটাই হচ্ছে কিছু মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশ। এই ভালোবাসা দিয়ে কাম হবে না। স্বামী এবং স্ত্রী স্বামীকে বলতেছে, আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে খুব ভালোবাসি, নিজের জানার চেয়েও বেশি ভালোবাসি। স্বামী বলতেছে, ঠিক আছে, যদি বেশি ভালোবাসা থাকো তাহলে আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো। বলতেছে, না, পানি আনতে পারবো না, কিন্তু আপনারা ভালোবাসি। ঠিক আছে, তো পানি আনার দরকার নেই, মশারটা টানায় দাও। মশারি টানাইতে পারবো না, কিন্তু আপনাকে ভালোবাসি। এই ভালোবাসা যেমন ধোঁকাবাজি ভালোবাসা, ঠিক তদ্রূপভাবে যারা রাসূলের ভালোবাসা মুখে মুখে বলে, অথচ রাসূলকে কেউ গালি দিলে, রাসূলকে অপমান করলে, রাসূলের চরিত্রের উপরে আঘাত হানলে, তাদেরকে মাঠে ময়দানে পাওয়া যায় না, তাদেরকে কোনো অত্যাচার, তাদেরকে কোনো প্রতিবাদে পাওয়া যায় না। তাদের ভালোবাসা আর ওই স্ত্রীর ভালোবাসা সমান ভালোবাসা। এই ভালোবাসা ধোঁকাবাজি ভালোবাসা, স্বার্থের ভালোবাসা, নিঃস্বার্থের কোনো ভালোবাসা না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্যই কাঁদতে কাঁদতে পুরা জীবনটা শেষ করে দিয়েছেন। এমনকি কাল কিয়ামতের ময়দানেও এই উম্মতের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নামাখা চোখে উঠবেন এবং তিনি সিজদা দিয়ে থাকবেন। সমস্ত নবীরা এবং সমস্ত মানুষ চিন্তায় থাকবে বিচারের কার্যক্রম নিয়ে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে সিজদায় থাকবেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন যে, ইয়া রাসূলুল্লাহ, ওঠেন, বিচারের কার্যক্রম শুরু হয়ে গেছে, আপনি উঠেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতকে মাফ না করা হবে ততক্ষণ পর্যন্ত আমি রাসূল সিজদা থেকে উঠব না। অথচ যেই রাসূল আমাদের জন্য ৬৩ বছর জিন্দেগিতে কখনো নিজের শান্তি ভোগবিলাস করেননি, সারা জীবন উম্মত করে কান্না করে গেছেন, উম্মতি করে গেছেন, সেই নবী কাল কিয়ামতের ময়দানে উম্মতি করবেন। অথচ আমরা রাসূলের ভালোবাসা কতটুকু ভালোবাসি, রাসূলের ভালোবাসা কতটুকু প্রকাশ করি? আমরা রাসূলকে ভালোবাসি না। যারা রাসূলের ভালোবাসার নামে কিছু লোক ধোঁকাবাজি করে, অথচ রাসূলকে নিজের জান থেকে বেশি ভালোবাসা উচিত ছিল। আমার বাবাকে বকা দিলে কিছু করার নাই, কিন্তু রাসূলকে বকা দিলে তাকে সেখানেই গাইরা ফেলাইতে হবে। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেতে হলে রাসূলের ভালোবাসা অবশ্যই অর্জন করতে হবে। আর রাসূলের ভালোবাসা অর্জন করতে হলে রাসূলের সুন্নাতের পাবন্দি করতে হবে। সুন্নাতের পাবন্দি ছাড়া রাসূলকে কখনোই ভালোবাসা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকেই রাসূলের সুন্নতি জীবন যাপনকে আদর্শ রূপে গ্রহণ করার তৌফিক দান করুন।